দেখুন বন্ধুরা, আজকে হতে চলেছে আইফোন 15 প্রো ম্যাক্স আর স্যামসাং S23 আলট্রা দুটোর মোটামুটি ক্যামেরা কম্পারিজন দেখানো হচ্ছে। নাও স্টার্ট করো। তো প্রথমে আমরা দেখব যে জুম লেভেল কি আছে। তো এইখানে 1x জুমে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশন দাঁড়িয়ে আছে। কোনটা দেখাচ্ছিস? দুটোরই একসঙ্গে। এটা আচ্ছা। 1x জুমেই আছে এই কন্ডিশন। দুটো ছবিও তুলছি, তারপরে দেখব কীরকম ডাইনামিক রেঞ্জ আসছে, কীরকম কী আসছে সেটা পরে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে জুম লেভেল মোটামুটি আমরা 3x-এ, স্যামসাংয়ের 3x-এ যাব। এখানে 2x অপশন আছে। তো মোটামুটি নিয়ার অ্যাবাউট একই টাইপের আছে। আমার পার্সোনালি মনে হয়েছে আইফোনের ক্যামেরা একটুখানি ব্লার বেশি হচ্ছে বা অ্যাপারচার একটু বেশি আছে। তো দুটোকে মোটামুটি যদি একই রকম 3x-এ নিয়ে আসি। ডাইনামিক রেঞ্জটা কেমন একটু বল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিক আছে। একটু ছাওয়ার দিকে যদি আসি, ছাওয়া আর হাইলাইট দুটোতেই, শ্যাডো হাইলাইট দুটোতেই রেকর্ড করছে, দুটোই রেকর্ড দিলাম। এখানে মনে হচ্ছে তুলনামূলক স্যামসাংয়ের ডাইনামিক রেঞ্জ একটুখানি বেশি, কারণ হাইলাইটগুলোকে কমিয়ে দিয়েছে আর শ্যাডোগুলোকেও একটুখানি বুস্ট করেছে। কালারও যদি দেখি, আমার পার্সোনালি মনে হয়েছে আইফোনের কালার একটু বেশি ন্যাচারাল আর স্যামসাংয়ের কালারটা একটুখানি বুস্টেড, মানে একটু হালকা টোন ম্যাজেন্টার দিকে একটুখানি শিফট আছে, আর আইফোন একটুখানি নর্মাল টোনে আছে। এই হচ্ছে। এবার জুম টেস্ট করব। আমরা জানি যে স্যামসাং ইজ ফেমাস ফর ইটস জুম। তো এখানে জুম দেখব। 10x জুমে আমার এই পর্যন্ত চলে যাচ্ছে। অ্যাপেলে 5x জুমে আমার 8 নিচ্ছে। তো 10x জুম ইজ অবভিয়াসলি লার্জার, মানে বেশি ফোকাল লেন্থ বেশি। ছবি আমরা দুটোতেই তুলব। একবার স্যামসাংয়ে তুললাম, একটা ছবি আমরা আইফোনেও তুলব, অ্যাটাচ করে দেবো পরে দেখার জন্য, কম্পারিজন তোমরা করতে পারো। এরপরে আরেকটা যেটা হচ্ছে আর একটু বেশি জুমে, যেটা আমাদের এআই ক্যাপেবল জুম। মোটামুটি আমরা স্যামসাংয়ে 30x নিচ্ছি, আর আইফোনেও 30 তো নেই, 25x আছে। এখানে 25ই তাহলে দুটোই কম্পেয়ার করি। দুটো 25-এ আমরা দেখব যে কীরকম দুটো ছবি আসছে, কে কতটা ভালো এআই প্রসেসিং করতে পারছে। ট্রান্সফরমারের ছবিটাই নিই, আর এখানে নিলাম। এই দিক থেকে আমি বলবো স্যামসাং ইজ মাচ অ্যাহেড অফ আইফোন। দুটো ছবিতে স্যামসাং অনেক ক্লিন করে দিয়েছে, কিন্তু আইফোনের ছবি অতটা ক্লিন এখনও হয়নি। তো এআই এর দিক দিয়ে যদি বলি, তাহলে স্যামসাং ইজ ওয়ে অ্যাহেড অফ অ্যাপেল। মোটামুটি ভিডিও রেকর্ডিংয়ের দিকে যদি যাই, মোটামুটি ছবি টবি দেখলাম। ভিডিও রেকর্ডিংয়ের কোয়ালিটিতে এইখানে হয়তো আইফোন একটুখানি বেটার রেজাল্ট আমাদের দিতে পারে, তো সেটাও চেক করব। এটা নর্মাল, মানে 1x মোডে একটা ক্লিপ আমরা ছোট্ট 5-10 সেকেন্ডের ক্লিপ রেকর্ড করব, এবং দুটোতেই দেখাবো যে আমরা শ্যাডোতেও দেখাচ্ছি। এখানে শ্যাডোতে এলাম এবং সঙ্গে সঙ্গে আমরা হাইলাইটেও যাচ্ছি, হাইলাইটের রেকর্ডও দেখাচ্ছি। তো কম্পেয়ার তোমরাই করবে কি চলছে, কি কন্ডিশন। জুমে তো মোটামুটি সেই হবে। এরপরে আর একটা জিনিস দেখবো যে আমাদের কি কি অপশানস অ্যাভেলেবেল আছে। নর্মাল ফুল এইচডি অনেকের হয় না, যে একটু হাফ বেশি এফপিএসে রেকর্ড তারা করতে চায়। তো আমরা যদি প্রো মোডে যাই, এখানে প্রো মোড দেওয়া আছে, প্রো ভিডিও মোডে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। স্যামসাংয়ে দেখাচ্ছে আপাতত এই মুহূর্তে। স্যামসাংয়ে আমাদের ফুল এইচডিতে 120 এফপিএস পর্যন্ত আমরা রেকর্ড করতে পারি। আলট্রা এইচডিতে আমরা 60 এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারি। আচ্ছা, আইফোনে কি আছে দেখ। আইফোনে একবার দেখি। আইফোনের 4K-তে আমরা 60/24 দেখতে পাচ্ছি। সিনেমাটিকে যদি যাই, সিনেমাটিকের মধ্যে আমাদের ফুল এইচডি আর 4K আছে। 4K-তে 24 আর 30 অ্যাভেলেবেল অপশন আছে। এইচডিতে আমাদের 30 অপশন আছে। 30টাই চেঞ্জ করতে পারছি না, বাট এমনি নর্মাল। স্লো মো একটা অপশন আছে, স্লো মোশন যেটাকে বলছে। স্লো মো অপশানে এইচডিতে 240 এফপিএস যেতে পারি, আর এখানে এইচডিতেই সবটা সম্ভব, অন্য চেঞ্জ করা যাচ্ছে না। আর সেলফিটা এবার বল। আচ্ছা, এটা ভিডিও গেল। এবার মোটামুটি সেলফির দিকে আসি। সেলফি ক্যামেরা দেখি কোনটা কার ভালো।
আমরা এখানে ফটো দেখছি, এটা হচ্ছে আমার আইফোনের সেলফি। আর এরপরে আমরা স্যামসাং একটা ছবি তুলবো, স্যামসাংয়ের সেলফিও তুলবো। এটা নর্মাল পোর্ট্রেট মোড নয়, একদম প্লেন সেলফি। তো কম্পেয়ার করে তোমরাই বলবে কেমন, কোনটা বেটার লাগছে। ছবি দিয়ে দেওয়া হবে, দুটো ছবি অ্যাড করে দেওয়া হবে। এরপরে পোর্ট্রেট মোডটা আমরা একবার চেক করি। সেলফিতে পোর্ট্রেট মোডটা খুব ইম্পর্টেন্ট। স্যামসাংয়ের পোর্ট্রেট মোডেও এলাম আর আইফোনের পোর্ট্রেট মোডেও এলাম। তো এখানে একটা ছবি তুললাম আর এখানেও একটা ছবি আমরা তুললাম। বেসিক্যালি আমার এই ক্ষেত্রে মনে হয়েছে পোর্ট্রেট মোড, স্যামসাংয়ের পোর্ট্রেট মোডটা একটু বেশি ন্যাচারাল আর আইফোনের পোর্ট্রেট মোডের থেকে। আইফোন সবটাকে এমন ব্লার করে দিয়েছে, ইনফ্যাক্ট ডান দিকের এজ ডিটেকশন অতটা ভালো হয়নি, মানে আমার আইফোনে অতটা ভালো হয়নি, কিন্তু স্যামসাং ঠিকঠাক ব্যালেন্স করে। স্যামসাং এর এজ ডিটেকশন অনেক ভালো। আচ্ছা, আর মানে যেটাকে বলে যে পুরোপুরি সব কিছু ব্লার করে দিয়েছে এমনটা নয়। ইনফ্যাক্ট এখানে তোমরা দেখতে পাবে যে স্যামসাংয়ে এই ফোনটাকে কিন্তু ব্লার করেনি, যেটা রেকর্ড হচ্ছে, কিন্তু এখানে এটা ব্লার করে দিয়েছে। তো এজ ডিটেকশন মেনলি এআই ক্যাপাবিলিটি। তো যেটা আগেও বলেছি, স্যামসাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে অনেক এগিয়ে, এবং পোর্ট্রেট মোডে কিন্তু স্যামসাং বিটস অ্যাপেল। আচ্ছা, পার্সোনালি আমার মনে হয়েছে যে স্যামসাং গিভস মাচ মোর ফিচার। কালার টোনটা একটুখানি বেশি ম্যাজেন্ডার দিকে আছে বলে লোকের মনে হতে পারে যে একটু ন্যাচারাল টোন হলে ভালো হতো। কালার গ্রেড করলে হয়তো বেশ কিছুটা ঠিকঠাক হয়ে যেতে পারে। আর অন্যান্য মানে যদি নর্মাল ডিসপ্লেতেও দেখি, এবার হতে পারে দুজনের ডিসপ্লে একটুখানি আলাদা, কিন্তু ছবিটা অ্যাকচুয়াল তুলে যখন এডিট দিয়ে দেওয়া হবে তখন সবাই কম্পেয়ার করবে। আর আরেকটা কথা বলা হচ্ছে, এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সনের সফটওয়্যারের কিন্তু চেক করা হচ্ছে। দুটো আইফোন 18.0.1 যেটা লেটেস্ট ভার্সন, আর স্যামসাং এর হচ্ছে সিকিউরিটি প্যাচ আছে জাস্ট সম্ভবত অক্টোবরের, মানে যেটা লেটেস্ট সিকিউরিটি প্যাচ, সেই সিকিউরিটি প্যাচেই মানে এ করা হচ্ছে। তাই কম্পারিজনটা হচ্ছে একদম লেটেস্ট সফটওয়্যারে আপডেটেড করা হচ্ছে আর কি। কালার, এবার আমার মেন ফাইনাল কনক্লুশন যদি আসি, ছবির দিক দিয়ে আমি স্যামসাংকে একটু এগিয়ে রাখবো। এটা তাও S24 আলট্রা, এটা 23 আলট্রা, কিন্তু লেটেস্ট আপডেটেড সফটওয়্যার আছে। S23 আলট্রার ছবি আমার বেটার মনে হয়েছে। পোর্ট্রেট মোড ইজ বেটার। অ্যাপারচার একটুখানি কম আছে, তো অ্যাপেলে অ্যাপারচার বেশি, তো ব্লাড একটুখানি বেশি লোকজন পাবে। কিন্তু ভিডিওর দিক দিয়ে, ভিডিও কোয়ালিটির যদি কথা বলি, তাহলে আমার মনে হয় আইফোনের ভিডিও কোয়ালিটি ভালো, বাট এই ফোনের অনেক বেশি ক্যাপাসিটি আছে। মানে ওরা 4K তে আমরা অনেক এক্সট্রা FPS এ রেকর্ড করতে পারি, 120 FPS, হুইচ ইজ ভেরি সিনেম্যাটিক স্লো মোশন রেকর্ড করার জন্য খুব ভালো। আর একটা কথা বলি, আর একটা যেটা আমি দেখলাম, তো স্যামসাংয়ে আর কি পেছনে ভিডিও রেকর্ডিং করতে করতেও সামনেতেও ভিডিও রেকর্ডিং করা যায়, যেটা অ্যাপেল দিচ্ছে না। অ্যাপেল হচ্ছে এটা একটা বড় সফটওয়্যার ফ্ল, যেটা হয়তো অ্যাপেল চাইলেই পরে আপডেট হয়তো দিয়ে দেবে অ্যাপেল, এখন নেই। উই অল নো লাইক স্যামসাং আগে কিছু একটা নিয়ে আসবে, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে অনেক কিছু আগে আসবে, তারপরে আইফোনে আসবে। আইফোন নিয়ে লোকজন প্রচুর মাতামাতি করে বলে এত কিছু করা, কিন্তু আমরা কোনো ব্র্যান্ডকে সেইভাবে করছি না। এবার আপনারা পার্সোনাল কি কমেন্টে জানাবেন আপনাদের কোনটা ভালো লাগলো, বলুন কমেন্টে, বলো তোমরা কার কোনটা ভালো লাগছে। আমার ব্যক্তিগতভাবে দুটো জিনিস ভালো লেগেছে। অ্যাপেলের আইফোন 15 Pro Max এর ভিডিও রেকর্ডিং কোয়ালিটি ইজ গুড, আর এখানে স্যামসাং এর ক্ষেত্রে ফটো ভালো উঠছে, ভিডিও ভালো। কালারের দিক দিয়ে আমি অ্যাপেলকে এগিয়ে রাখবো, কারণ কালার ইজ মাচ ন্যাচারাল টোন দিচ্ছে। এতে সায়ান টোন অনেক বেশি আছে, ভুল বলছি, ম্যাজেন্টা টোন অনেক বেশি আছে। তো কালার গ্রেড করতে হবে, মানে পোস্ট এডিটিং এ কালার গ্রেড করতে হবে, কিন্তু এটা ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়। কালার গ্রেড করলে অ্যাপেলের ভিডিও বেটার রেজাল্ট দেবে। তো এই আর কি, চলো বাকি পরের ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। ঠিক আছে, ভালো লাগলে ভিডিও লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।